দেখুন এখানে এনসিইআরটি একটা কোশ্চেন হচ্ছে যে a cyclist starts from the center of O of a circular park of radius 1 কিলোমিটার। তার মানে কি ওপি হচ্ছে আমার 1 কিলোমিটার লেন্থের। দেন কি বলছে রিচেস দ্য এজ অফ পি, তার মানে 1 কিলোমিটার সাইকেল চালিয়ে সে পিতে পৌঁছায়। অ্যান্ড দেন সাইকেলস অ্যালং দ্য সার্কামফারেন্সেস, তার মানে পি থেকে কিউ পর্যন্ত সে সাইকেল চালিয়ে যায়। অ্যান্ড দেন রিটার্ন টু দ্য সেন্টার অফ ও টু কিউ, তার মানে পুরো সাইকেলের পাঁচটা কিরকম এখান থেকে এই পর্যন্ত যায়, দেন এইভাবে সাইকেল চালিয়ে কিউতে পৌঁছায়, কিউ থেকে ও তে আসে। এবার দেখো কোশ্চেনটা হচ্ছে ইফ দ্য রাউন্ড ট্রিপ টেক্স 10 মিনিট, তার মানে আমার এই ও থেকে পি থেকে আমার যদি কমপ্লিট পাথ ও টু পি কিউ টু কিউ ও, এই যে রাউন্ড ট্রিপ, এই কমপ্লিট রাউন্ড ট্রিপ যেতে আমার কতটা সময় লাগছে? আমার সময় লাগছে হচ্ছে 10 মিনিট। কোশ্চেন কি হোয়াট ইজ দ্য নেট ডিসপ্লেসমেন্ট, আমাকে কি বের করতে হবে? আমার এখানে ডিসপ্লেসমেন্ট কত। সেকেন্ড কি বলছে এখানে এভারেজ ভেলোসিটি কত এন্ড এভারেজ স্পিড অফ দ্য সাইক্লিস্ট কত। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন গুলোকে আমরা কিভাবে ট্যাকেল করতে পারি? সবার আগে আমরা যদি এটাকে ড্র করে নিই, আমি যদি এখানেই ড্র করে নিই, আমি জাস্ট ফর দ্য টাইমিং আমি যদি এই পার্টটাকে ইরেজ করে দিচ্ছি। সো এই পার্টগুলোকে আমি যদি ইরেজ করে দিই তাহলে এখান থেকে একটা জিনিস ঠিক আছে, এই কোশ্চেন গুলোকে আমরা কি করে ট্যাকেল করতে পারি? সবার আগে প্রথম বক্তব্যটা হচ্ছে যে আমার এখানটা কি হয়েছে, এই পাথটুকু ও থেকে পি পাথটুকু পর্যন্ত কি হয়েছে, এ গেছে হচ্ছে লিনিয়ারলি, দেন পি থেকে কিউ যে পাথ, এই পাথটা গেছে হচ্ছে সার্কুলারলি, আর কিউ থেকে ও পর্যন্ত যে পাথ, এই পাথটা এগেইন লিনিয়ারলি এসছে। তাহলে আমরা এই কমপ্লিট পাথটাকে, মানে আমরা যদি পি থেকে কিউ এই যে পাথটা, এই পাথটা তো আর্ক হিসাবে গেছে। এবার দেখো এই পাথটাকে যদি আমি এস ইকুয়াল টু আর থিটা ফর্মুলাতে লাগিয়ে নিই, তাহলে এই আর্ক পাথটা আমি মোরালেস একটা লিনিয়ার পাথের মধ্যে কনভার্ট করে নিতে পারবো। সেকেন্ড আর একটা জিনিস, এখানে একটা জিনিস বলেছে হোয়াট ইজ দ্য নেট ডিসপ্লেসমেন্ট। এখন ডিসপ্লেসমেন্টের ফর্মুলা কি বলে? নেট ডিসপ্লেসমেন্টের ফর্মুলা বলে হচ্ছে ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন ডিভাইডেড বাই টাইম টি। এবার এখানে আবার ফাইনাল পজিশন কত? ফাইনাল পজিশন ও এবং ইনিশিয়াল পজিশন ও। দ্যাট মিনস ইন এনি কেসেস নেট ডিসপ্লেসমেন্ট শুড বি ইকুয়াল টু 0। যদি নেট ডিসপ্লেসমেন্ট 0 হয় তাহলে এভারেজ ভেলোসিটির ফর্মুলা কি? এভারেজ ভেলোসিটি বি ইজ এ ভেক্টর ডিসপ্লেসমেন্ট বাই টাইম। যদি আমার নেট ডিসপ্লেসমেন্ট 0 হয় তার মানে এভারেজ ভেলোসিটি ইজ অলসো 0। তার মানে দুটো কোশ্চেন আমাদের এখান থেকে কিন্তু পাওয়া গেল, এভারেজ ভেলোসিটি এবং নেট ডিসপ্লেসমেন্ট বোথ আর 0। আমাদের কি বের করতে হবে? বের করতে হবে হচ্ছে যেটা মেইন কোশ্চেন, যে আমাদের এখানে বের করতে হবে যেটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে এভারেজ স্পিড। এখন দেখো এভারেজ স্পিডের যদি আমি ফর্মুলা বের করি তাহলে এভারেজ স্পিডের ফর্মুলা কিন্তু আলাদা। এভারেজ স্পিড কি বলে? এভারেজ স্পিডের ফর্মুলা বলে টোটাল পাথ লেন্থ ডিভাইডেড বাই টাইম। এখন আমার এখানে পাথ লেন্থ 1 কিলোমিটার আমি জানি, বিকজ এর রেডিয়াস হচ্ছে 1 কিলোমিটার। এখানকার পাথ লেন্থ তো 1 কিলোমিটার, বাট এই যে পাথ লেন্থ, এই পাথ লেন্থটা কিন্তু আমার সার্কুলারলি। এটাকে আমি যদি লিনিয়ারলি করে নিতে পারি তাহলে আমি টোটাল পাথ লেন্থ জাস্ট অ্যাড আপ করলেই আমার টোটাল পাথ লেন্থ বেরিয়ে যাবে। এই যে পাথ লেন্থ আমি যেটা গ্রিন লাইন দিয়ে মেনশন করেছি, এখন এই পাথ লেন্থটাকে আমি লিনিয়ারলি কি করে কনভার্ট করব? দেখো আমি একটা বেসিক ফর্মুলা জানি, বেসিক ফর্মুলা হচ্ছে এস ইকুয়াল টু, সো সরি, আমি বেসিক ফর্মুলাটা কি জানি? এস ইকুয়াল টু আর থিটা। এখানে আমার আর হচ্ছে 1 কিলোমিটার এন্ড থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, যেটা অ্যাজ পার তোমার ইয়ে থেকে দেখা যাচ্ছে। এখন এস ইকুয়াল টু আর থিটা ফর্মুলাটা আমি তখনই ইমপ্লিমেন্ট করতে পারি যখন আমার থিটাটা কিসে থাকে? রেডিয়ানে থাকে। তাহলে 90 ডিগ্রি থেকে রেডিয়ানে আমাকে কনভার্ট করতে গেলে কি করতে হবে? 90 ডিগ্রিকে আমাকে পাই বাই 180 ডিগ্রি সে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এই পার্টটা কত আসবে? পাই বাই 2 রেডিয়ান। ঠিক আছে, তাহলে আমার থিটা বেরিয়ে গেল কত? পাই বাই 2 রেডিয়ান। আর আমি জানি 1 কিলোমিটার, তাহলে আর পার্টটুকু এস কত হবে? 1 কিলোমিটার ইন্টু পাই বাই 2। এখন পাই এর ভ্যালু কত? 3.14 ধরলে এস ইকুয়াল টু
1.57 কিলোমিটারের আশেপাশে আসে। তাহলে এস ইকুয়াল টু হচ্ছে আমার 1.57 কিলোমিটার। তার মানে এই যে লেন্থটা, যে পাঁচটুকু আমার গ্রিন দিয়ে মেনশন, তার লেন্থ হবে হচ্ছে 1.57 কিলোমিটার। তাহলে আমার টোটাল পাথ লেন্থ কত হবে? টোটাল পাথ লেন্থ হবে কত? 1 প্লাস 1 প্লাস 1.57। সো ইট উইল বি অ্যারাউন্ড কত? 3.57 কিলোমিটার। সো আমার এভারেজ স্পিড কত হবে? এভারেজ স্পিড কত হবে? এভারেজ স্পিড হবে হচ্ছে টোটাল পাথ লেন্থ ডিভাইডেড বাই টোটাল টাইম। এখন এই ফর্মুলাতে কি বলেছে? এখানে আমার টোটাল টাইম দেওয়া আছে 10 মিনিট। তাহলে আমার এখানে টোটাল পাথ লেন্থ কত? 3.57 ডিভাইডেড বাই 10 মিনিট। এখন এটা আছে হচ্ছে কিলোমিটারে, এটা হচ্ছে মিনিটে। সো ইউ হ্যাভ টু কনভার্ট ইট। যদি আপনি কনভার্ট করেন তাহলে দেখবেন ইট উইল বি অ্যারাউন্ড 2.42 কিলোমিটার পার আওয়ার। সো এই হচ্ছে মানে এই ধরনের প্রবলেম গুলোকে আমাকে এইভাবে সলভ করতে হবে। যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি জাস্ট এইটুকু থাকে, তাহলে আমাকে এস ইকুয়াল টু আর থিটাতে আপনি কনভার্ট করে নিয়ে এই যে আর্ক পার্টটুকু, এই যে অ্যাঙ্গুলার যে ভেলোসিটি যে পার্টটুকু হয়েছে সেটা অ্যাকচুয়ালি লিনিয়ারলি কতটুকু হবে, সেই পার্টটা আপনি কোথা থেকে কনভার্ট করে নেবেন? ইজ ইকুয়াল টু আর থিটা, যদি আপনার ওমেগা না দেওয়া থাকে। এবার ধরুন আপনার ওমেগা যদি দেওয়া থাকতো, তাহলে আমি কি করে করতাম? বি ইকুয়াল টু আর ওমেগা, নরমাল ফর্মুলা। তাহলে আমার এই গ্রিন পার্টটুকুতে কতটুকুতে যাচ্ছে, গ্রিন পার্টটুকুতে আমার ভেলোসিটি কত সেটা আমার বেরিয়ে যেত, বা সেখান থেকে আমি টাইমটাও বের করে নিতে পারতাম। তো এট দ্য টাইম আমার যেহেতু এত কিছু সমস্ত কিছু নেই, আমার যেহেতু শুধুমাত্র আর্কের রেডিয়াসটাই দেওয়া ছিল, তাই শুধুমাত্র আর্কের রেডিয়াসটা আমাকে বের করার জন্য আর এবং থিটা এই দুটো ভ্যালু দেওয়া ছিল। তাই আমার এখান থেকে এস আমি বের করে নিলাম। এস বের করে নেওয়ার পরে আমি টোটাল পাথ লেন্থটাকে এইভাবে মাল্টিপ্লাই করে অ্যাড করে ডিভাইডেড বাই টি করে দিলাম। তাহলে আমার টোটাল এভারেজ স্পিড বেরিয়ে এলো। তাহলে আমার আল্টিমেটলি অ্যান্সার কত? সো নেট ডিসপ্লেসমেন্ট শুড বি কত? নেট ডিসপ্লেসমেন্ট হচ্ছে ইকুয়াল টু 0। নেট ভেলোসিটি শুড বি ইকুয়াল টু 0, যেহেতু আমার নেট ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু 0। অ্যান্ড লাস্ট কোশ্চেন ছিল আমার এখানে, লাস্ট কোশ্চেন ছিল হচ্ছে আমার নেট বা এভারেজ স্পিড কত? তো এভারেজ স্পিড হচ্ছে আমার, এভারেজ স্পিড হচ্ছে আমার 2.42 কিলোমিটার পার আওয়ার। সো এভারেজ ভেলোসিটি হলো আমার 0, এভারেজ স্পিড হচ্ছে 2.42 কিলোমিটার পার আওয়ার, অ্যান্ড নেট ডিসপ্লেসমেন্ট ইজ অলসো 0। সো থ্যাংক ইউ সো মাচ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এরকম আরো অনেক ধরনের ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি মাঝে মাঝে প্রবলেম দিয়ে দিই, সেই প্রবলেমগুলো আমি সলিউশন হিসাবে আমি আমার ইমেল আইডি বা হোয়াটসঅ্যাপ আইডি দিয়ে দিই, সেখানে তোমরা সলিউশন করে পাঠাতে পারো। আমি সেক্ষেত্রে ক্রস চেক করে আমি তোমাদের রিভার্ট ব্যাকও করে দিই। সো থ্যাংক ইউ সো